বন্ধুরা, একটা ভীষণই বড় খবর বেরিয়ে এসেছে। ভারতীয় সেনা প্রেজেন্ট টাইমে এলএসি পার করে চাইনিজ পোস্ট কবজা করে নিয়েছে। আর এই এরিয়া আকসাই চীনের মধ্যে পড়ে। 1962 সালের যুদ্ধের পর চীন ওই এরিয়া দখল করে নিয়েছিল। দি টেলিগ্রাফ এর ওপরে একটা আর্টিকেলও পাবলিশ করেছে। চায়নার সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস এই কথা স্বীকার করেছে। ইন্ডিয়ান আর্মি এলএসি পার করেছে ও চাইনিজ পোস্ট কবজা করে নিয়েছে। প্যাংগং লেকের নিকটে পাঙ্গুর নামক সাইডে চীনা সেনারা ক্যাম্প বানিয়েছিল। আর এই ক্যাম্প এখন ইন্ডিয়ান আর্মি দখল করে নিয়েছে। ভারতের সেনা চীনের 4 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। সব তথ্য সামনে বেরিয়ে এসেছে। পিএল এর আর্মিরা কি করেছে আর তার পরিবর্তে ভারতীয় সেনা কি করেছে। বন্ধুরা, 29 আগস্টের রাতে 500 জন চীনা সৈন্য ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করে। আর ভারতীয় সেনার কাছে ধরা পড়ে যাওয়ায় সেই নিয়ে টানা 3 ঘন্টা বিবাদ চলে। ভারতের আর্মিরা 500 জন চীনা সৈন্যকে পিছু হটিয়ে দেয়। কিন্তু এখনো জানা যায়নি ভারতীয় সেনার সংখ্যা সেখানে কত ছিল। এই ঘটনা ছিল 29 আগস্টের রাতের। পরের দিন 30 আগস্ট ভোরতেই ভারত স্পেশাল অপারেশন চালায় আর নিজের ব্যাটালিয়নকে বলে, আমাদের চীনের পজিশন দখল করতে হবে। চীনের ওপর একরকম সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। যে অকুপাইড এরিয়া আছে সেটাকে আনঅকুপাইড করতে হবে। আর যেমন কথা তেমন কাজ। ভারতীয় সেনা চীনের পোস্ট দখল করে নেয় আর চাইনিজ সেনাদের ক্যাপচারও করে ফেলে। চীন যে ব্যবহার করেছে তারই জবাবে ভারত কড়া প্রহার করেছে চীনের জমির ওপর কবজা করে। ইন্ডিয়ান আর্মি বলেছে তারা একটা স্পেসিফিক স্ট্র্যাটেজিক হাইট দখল করে নিয়েছে। অন্যদিকে চীনের গ্লোবাল টাইমসও চিল্লানো শুরু করে দিয়েছে। ভারতের সাহস দেখে চীন বাকরুদ্ধ হয়ে গেছে। বর্তমানে এই ভারত যে এতটা সাহসী হয়ে উঠেছে চীন তা কল্পনাও করতে পারেনি। ভারতের চিফ অ্যান্ড ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সদ্যই বলেছিল, আলোচনায় কাজ না মিটলে সৈন্য বিকল্প মজুত আছে। লাদাখের মানুষরাও টুইট করা শুরু করে দিয়েছে। আজ ইন্ডিয়ান আর্মি যেটা করেছে সেটা সমস্ত ইন্ডিয়ানদের জন্য সত্যিই গর্বের বিষয়। আজ ভারতীয়রাও চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের মজা ওড়াচ্ছে। এভাবে চীনের টেরিটরিতে ঢুকে 4 কিলোমিটার দখল করা ইন্ডিয়ান আর্মির ভীষণই বড় মাপের পদক্ষেপ। এখন কেবল সরকারের থেকে ক্লিয়ারিটি আসা বাকি আছে। কিন্তু ইন্ডিয়ান আর্মিতে 4 কিলোমিটার জায়গা দখল করেছে সেটা কি ভারতেরই জায়গা যেটা চীন কবজা করে রেখেছিল? কারণ এলএসির এখন যে সিচুয়েশন সেক্ষেত্রে কোনো বাড়ো লাগানো হয়নি আর কোনো লাইনও টানা হয়নি। কেবল কাগজ কলমেই এলএসির সীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ইন্ডিয়ান আর্মিদের জন্য আজ একটা স্যালুট তো অবশ্যই ঠোকা যায়। কারণ পুরো ভারত আশা নিয়ে বসেছিল চীনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এর সাথে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যও সামনে এসছে। উনি বলেছেন ভারত চীনের ক্যাপাবিলিটির সঙ্গে ম্যাচ করে। সীমায় চীনে J-20 উঠলে ভারতের পক্ষ থেকেও রাফায়েল সম্পূর্ণরূপে প্রস্তুত আছে। এস জয়শঙ্করের এই হুমকি চীনের দম বন্ধ করতে যথেষ্ট। এর সাথে তিনি এও জানান, আমরা শান্তিপূর্ণভাবে বিবাদ মিটিয়ে নেওয়ার পক্ষপাতী। কিন্তু চীন যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে চীনকে চীনের ভাষাতে উত্তর দিতে প্রস্তুত আছি। 29 আগস্ট 500 জন চীনা সেনা ইন্ডিয়ান টেরিটরিতে ঢোকার চেষ্টা করে আর তারই জবাবে ভারতের রিয়াকশন দেয়। এখন চীন যদি ভারতের ওপর কোনো রকম অ্যাকশন নেওয়ার চেষ্টা করে তাহলে চীনই উল্টে বিপদে পড়বে। এই খবরটা শোনার পর একজন ভারতবাসী হিসেবে আপনার অনুভূতি ঠিক কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানান। চীনের সাথে আর কি করা উচিত সেটাও কমেন্টে জানান। সুচিন্ত রপ্তান এবং প্রদীপ বস্যারও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। এই সুখবরটি সমস্ত ভারতীয়দের কাছে শেয়ার করে দিন, কারণ আজ গোটা ভারতের আনন্দের দিন। এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।